বদলে গেছে একসময় সবচেয়ে দুর্গম, অনুন্নত আর সন্ত্রাস কবলিত পাবনার ঢালার চর। নৌপথ ছাড়া যোগাযোগের কোনো ব্যবস্থা না থাকায় এই অঞ্চলটি ছিল চরমপন্থী সন্ত্রাসীদের অভয়াশ্রম। যোগাযোগ অবকাঠামো সহ নানা উন্নয়নের ছোঁয়া লেগেছে সেখানে। এই জনপদ নিয়ে রাতুল ইসলাম সুমনের ছবিতে উৎপল মির্জার ধারাবাহিক রিপোর্টের প্রথম পর্ব। হত্যা, খুন আর ধর্ষণ একসময় পাবনার প্রত্যন্ত জনপদ ঢালারচরের প্রতিদিনের ঘটনা হলেও প্রথম সারা দেশে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে 2010 সালের জুলাই মাসে এক এসআই সহ 3 পুলিশ হত্যাকাণ্ডের মধ্য দিয়ে। মাত্র এক দশক আগেও রাজবাড়ী ও মানিকগঞ্জ সীমান্তের পদ্মা ও যমুনা নদী দ্বারা বিচ্ছিন্ন পাবনার এ গ্রামটি ছিল চরমপন্থী সহ সব অপরাধী আর পলাতক দাগী আসামিদের অভয়াশ্রম। স্বাধীনতা পরবর্তীকালে এ অঞ্চলটি শাসিত হতো চরমপন্থীদের দ্বারা। হত্যা, খুন আর ধর্ষণ ছিল নিত্যদিনের ঘটনা। মানুষজনও খুন করে হালাইতো দিনে দুপুরে, বুঝছেন না। এখন আল্লাহ দিলিভারে ভালো, এখন মানুষ সহজে চলাচল করতে পারে, মানুষের মধ্যে কোনো ভয়ভীতি কাজ করে না। আগে আমরা ধরেন নৌকা পারাপারে ডালার ফেরে যাওয়া আসা করতাম, এখন আমরা সরাসরি গাড়ি ঘোড়া নিয়ে চলাফেরা করতে পারতেছি। মাত্র এক যুগের ব্যবধানে বদলে গেছে ঢালারচর। তৈরি হয়েছে পাকা রাস্তা আর রেল লাইন সহ আধুনিক স্টেশন। প্রতিদিন এখান থেকে একটি ট্রেন পাবনা হয়ে যায় রাজশাহীতে। সে সময় এখানকার কমিউনিটি সেবা, পুলিশিং সেবা, ইউনিয়ন পরিষদের সেবা থেকে বঞ্চিত ছিল এলাকার লোকজন। কারণ সেই সময় এখানে এই দপ্তরের সকল দপ্তরের কর্মকর্তারা যারা কাজ করতেন তারা এখানে এসে সাহস পেতেন না। প্রশাসনের লোকও আমার ঢালারচরে এসে সাহস পেত না। এরকম একটা দিন আর রাত্রি নেই, সবসময় একই ভাব ছিল, রাস্তাঘাট ছিল না, সেই কারণে সন্ত্রাসীদের আবির্ভাব ছিল। এই মানিকগঞ্জ, কুষ্টিয়া, রাজবাড়ির থেকে এই নিষিদ্ধঘোষিত পার্টির ছেলেরা এসে এই সমস্ত জায়গায় বসবাস করত। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। ঢালারচরে নারী পুরুষ কিষাণীরা এখন নির্ভয়ে চাষাবাদ করে। এখন চলাফেরা যাচ্ছে, এখন সন্ত্রাস নাই, এখন সহি ভালো দিক। রাস্তাঘাট আগে চলাফেরা করি পারতো না, মানুষ যত মারতো, এখন মনে করেন যে সে নাই, বুক ফুলে আমরা আটতেছি। আগেকার মানুষ তো অনেক ভয় পাইতো, এখন তো মনে করেন মাঠে পুরুষ মহিলা দুইজনই কাজ করতেছে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পর পুলিশ ও প্রশাসনের যৌথ উদ্যোগে পাল্টে গেছে ঢালারচর। সন্ত্রাস কবলিত এ জনপদে গড়ে উঠেছে শান্তির বাসস্থান। এবং এই বিপদগামী লোকগুলো আসলে তাদের যে জীবনে যে আলো ফিরে পাওয়া, তারা যে ভুল পথে ছিল সেই ভুল পথ থেকে যে সঠিক পথে ফিরিয়ে আনার যে সরকারের যে উদ্যোগ, এই জন্য কিন্তু আমাদের এরাও কিন্তু আসলে এখন খুবই পরিবার পরিজন নিয়ে তারাও ভালো আছে, শান্তিতে আছে। এখানে একটা বহুমাত্রিক প্রক্রিয়া কাজ করেছে। একটি হলো পুলিশের যে ভূমিকা, যে আইন শৃঙ্খলা রক্ষা এবং আসামি গ্রেপ্তার, অপরাধী শনাক্ত এবং তাদেরকে আইনের আওতায় আনার ক্ষেত্রে যে ভূমিকা, সেটি একটি। আবার প্রশাসন এবং পুলিশ সামগ্রিকভাবে সকলে মিলিয়ে আবার তাদেরকে আত্মসমর্পণের মাধ্যমে এই যে পুনর্বাসন প্রক্রিয়া, সেটি একটি। আর একটা হলো যে রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন এবং মানুষকে যে আধুনিকতার ছোঁয়া, জীবন মানের যে পরিবর্তন, সেটি একটি। উত্তরবঙ্গের সাথে ঢাকার সবচেয়ে সংক্ষিপ্ত নৌ রুট খয়েরচর যাওয়ার জন্য ঢালারচরের উপর দিয়ে তৈরি করা হচ্ছে জাতীয় মহাসড়ক, যা বাস্তবায়ন হলে এ অঞ্চলের আর্থসামাজিক অবস্থার আরও পরিবর্তন হবে। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা।